হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ বৃষ্টির মৌসুম, তো কাল বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল মানে কি সারাদিনই আজকে বৃষ্টি, তাই ইচ্ছে করলো আজকে খিচুড়ি খেতে। তো আমি বানিয়ে ফেললাম খিচুড়ি আর চিকেন। তো আমি আজকে খুব সিম্পলভাবে আর সহজভাবেই খিচুড়িটা বানিয়েছি, আর চিকেনটাও খুব সহজভাবেই বানিয়েছি। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাঘরে যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি রান্নাঘরে চলে এসেছি এবং রান্নাঘরে এসে আমি হাঁড়িতে জল এবং চালও দিয়ে দিয়েছি। তো এবার ডালগুলো আমি দিয়ে দেবো। এখানে ডাল নিয়েছি আমি মসুর আর মুগ, ডালগুলো আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তারপরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো খিচুড়ির জন্য আমি কি সবজি নিয়েছি, আলু, বরবটি, ফুলকপি, গাজর আর কুমড়ো, আর আলু ভাজা করব, তাই জন্য আলুও কেটে রেখেছি। তো কিছুক্ষণ চাল ডালটা ফোটার পরে আমি আলু, গাজর, বরবটি দিয়ে দিয়েছি, আর কুমড়ো আর ফুলকপিটা বাদ রেখেছি, ওটা পরে দেব। আর এইদিকে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব। এইদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে। এবার আমি ভেজে নেব পাঁপড়। তো পাঁপড়গুলো আমার ভাজাও হয়ে গেছে। আর এইদিকে চাল, ডাল, আলু, গাজর এগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর কুমড়োটা দিয়ে দেব। তো এগুলো দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি খিচুড়িতে মশলা দিয়ে দেবো। তো আদা, রসুন, পেঁয়াজ যেগুলো বেটে রেখেছিলাম সেটা আমি নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন। এগুলো আমি একসঙ্গে জল দিয়ে একটুকু গুলে তারপরে ঢেলে দেবো হাঁড়ির মধ্যে। আর আমি মশলার মধ্যে অল্প চিনিও দিয়েছিলাম টেস্টির জন্য। হাঁড়ির মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব টমেটো। তো এগুলো সব দেওয়ার পরে এবার নাড়তে হবে। নাড়া বন্ধ করে দিলে কিন্তু খিচুড়ি তলে ধরে যাবে, সেই জন্যে এটা অনবরত নাড়তেই হবে যতক্ষণ না খিচুড়ির সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেল দিয়ে গরম করে এই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু নেড়ে নিয়ে আমার খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি মাংসটা রান্না করে নেব। তো মাংসটা রান্না করার আগে আমি আলুগুলো ভেজে নেব মাংসতে দেওয়ার জন্য। আমরা একটু মাংসতে আলু দিই, কারণ আমাদের সবাই একটু আলু খেতে ভালোবাসে মাংসর। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম একটুকু চিনিটা লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্ট। এবার এটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা। এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। যখন তেল ছেড়ে যাবে এবার মাংসটা দিয়ে দিতে হবে। এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার অনবরত নাড়তে হবে যতক্ষণ না মাংসটা ভালো করে কষা হচ্ছে। মাংসটা হালকা কষে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তাহলে মাংসর টেস্টটা ভালো আসে। জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমার ফুটে উঠেছে। আমি এর মধ্যে একটু দিয়ে দেব ভিনিগার, যাতে মাংসটা বেশ ভালো নরম হয়ে যায় সেই জন্য। তো ভিনিগারটা দিয়ে আমি এটা আরেকবার ঢাকা দিয়ে রাখবো। এবারে ঢাকা খুলে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মাংসটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমাদের খাওয়ার পালা। তো আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।